আসসালামু আলাইকুম। পলিটেকনিক ম্যাথমেটিক্স 3 অধ্যায় 15 ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আজকে আমরা ল্যাপ্লাস রূপান্তর এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা ল্যাপ্লাস রূপান্তরের যে একটি সূত্র আছে এই সূত্রটি বিশ্লেষণ করব। লক্ষ্য করো, ল্যাপ্লাস রূপান্তরে বলা হয়েছে একটি ফাংশন যদি এফটি হয়, আমি লিখলাম একটি ফাংশন এফটি, এই এফটি ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর কি হবে? এই এফটি ফাংশনকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি এবং এর পাশে যদি একটি বড় হাতের এল লিখি, তাহলে এটাই হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের রোটেশন বা সংকেত। তাহলে আমরা ল্যাপ্লাস রূপান্তর কিভাবে করব? এর জন্য আমরা এই বিষয়টি মনে রাখব যে কোনো একটি ফাংশন এফটি, যদি কোনো একটি ফাংশন এফটি হয়, তাহলে এই ফাংশনকে এ ইনভার্স এস টির সাথে আমরা কি করব? গুণ করব। এই গুণফলকে 0 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করব, অবশ্যই কার সাপেক্ষে? টির সাপেক্ষে। আমি আবারও বলতেছি, যদি কোনো একটি ফাংশন এফটি হয়, এই এফটি ফাংশনকে এ ইনভার্স এস টি এর সাথে গুণ করব। এই গুণফলকে টি এর সাপেক্ষে 0 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ল্যাপ্লাসের রূপান্তর। তাহলে তোমরা লক্ষ্য করো, এই বিষয়টি আমি আবারও পুনরায় বলতেছি, যদি কোনো একটি ফাংশন এফটি হয়, এই এফটি ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর কিভাবে করতে হবে? তাহলে আমরা মনে করলাম কোনো একটি ফাংশন এফটি, এই এফটি ফাংশনকে এ ইনভার্স এস টি এর সাথে গুণ করতে হবে। এই গুণফলকে 0 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করব, অবশ্যই কার সাপেক্ষে? টির সাপেক্ষে। তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ল্যাপ্লাসের রূপান্তর। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অবশ্যই টি এর মান 0 থেকে বড় হবে। তাহলে আমরা এই সূত্রটি এভাবে লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কোন ফাংশনের ক্ষেত্রে? এফটি ফাংশনের ক্ষেত্রে। এর নোটেশন বা এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব এবং পাশে একটি বড় হাতের এল লিখব। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফটি ইকুয়াল আমরা কি লিখব? ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত কি হবে? এফটি ফাংশনকে আমরা ই ইনভার্স এস টি এর সাথে গুণ করব। অবশ্যই গুণফলটা কার? অবশ্যই গুণ করব আমরা, এবং এই গুণফলকে আমরা 0 থেকে ইনফিনিটির মধ্যে কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে যে মানটি পাবো সেটাই হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখানে আবার এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই সম্পূর্ণ সূত্রটাকে আমরা এফ এস দ্বারা প্রকাশ করতে পারি। কেন আমরা এই ল্যাপ্লাস রূপান্তরকে এফ এস দ্বারা প্রকাশ করতে পারি? এই কারণে পারি, যদি আমরা এই অংশটা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কোনো একটি মান আসবে, এই মানে অবশ্যই টি থাকবে, কারণ এই ইন্টিগ্রেশনটা আমরা কার সাপেক্ষে করছি? টির সাপেক্ষে করছি। এখানে যে মানটি আসবে সেখানে কি থাকবে? টি থাকবে এবং অন্য ফাংশন থাকবে, এবং ইন্টিগ্রেশন করার পর সম্পূর্ণ মানের উপর একটা কি হবে? থার্ড ব্র্যাকেট হবে। এই থার্ড ব্র্যাকেটে নিচে লোয়ার লিমিট এবং উপরে আপার লিমিট হবে। এখন
আমরা ইতিপূর্বে এই ম্যাথগুলো সলভ করেছি ম্যাথমেটিক্স 2-এ। যখনই আমরা ইন্টিগ্রেশন করার পর যখনই থার্ড ব্র্যাকেট আসে, লোয়ার লিমিট এবং আপার লিমিট আসে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, এখানে আমরা টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। এই কারণে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি আমরা টির জায়গায় বসাই, তাহলে এখানে টির কোনো ফাংশন থাকবে না। অবশ্যই যে ফাংশনটি থাকবে সেটা হচ্ছে এস ফাংশন। জন্য এই সম্পূর্ণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে এফ এস দ্বারা প্রকাশ করা যায়।